আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এই মুহূর্তে আমার সামনে বা পিছনে যে ঘাসটি দেখানো আছে, এই ঘাসটি দেখতে অনেকটা জারা ঘাসের মতো, তবে এটি জারা ঘাস নয়। এটি হলো নতুন জাতের একটি ঘাস, এটি হলো তাইওয়ান হাইব্রিড। দর্শক, এই ঘাসটি তাইওয়ান থেকে কিন্তু বাংলাদেশে আমদানি করা হয়েছে। দর্শক দেখেন, মাত্র 25 থেকে 27 দিন বয়স হবে এই ঘাসের, এবং কি পরিমাণ ফলন হয়েছে। আর এর থেকে আরও বেশি ফলন হতো যদি এখানে পানি দেওয়া যেত। আমরা এখানে দেখেন মাটিগুলো একেবারেই সাদা। দর্শক শ্রোতা, এখানে পানি দেওয়ার ব্যবস্থা নেই। যদি বৃষ্টি আসে তারপর কিন্তু আমরা সার দিব। আর এখন এমনিতেই মাটির যতটা বীজা রয়েছে সেই মাটির শক্তি নিয়েই এই ঘাসগুলো এতটুকুন হয়েছে। তো দর্শক শ্রোতা, এই তাইওয়ান ঘাসগুলো অন্যান্য ঘাসের থেকে অনেকটাই আলাদা, বিশেষ করে যারা পাকসন বা লাল পাকসনের থেকে আলাদা। এই ঘাসটি হলো আপনার অল্প সময়ে কাটা যায়, অর্থাৎ 30 দিনে প্রতি কাটা একদিন। আজকে যে ঘাসটা কাটবেন, গনে গনে তার 30 দিন পরে এই তাইওয়ান ঘাসটি আপনি গরু, ছাগল, বেড়া, মহিষ, গারলকে খাওয়াতে পারবেন। এটা অতি দ্রুত বড় হয় এবং অতি কম সময়ে বড় হয়। আর এই ঘাসটি প্রায় অনেক বেশি প্রোটিন রয়েছে। তাইওয়ান ঘাস যেহেতু একেবারেই নতুন, এখনও ইউটিউবে কিন্তু অ্যাভেলেবেল এই ঘাসটি আপনারা দেখতে পাবেন না। হয়তো অনেকের কাছে আছে, অনেকের কাছে, ম্যাক্সিমামের কাছেই নেই। বিশেষ করে যারা কাটিং ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে কিন্তু এই ঘাসটি রয়েছে। যারা খামারি তাদের কাছে কিন্তু জারা ঘাসটি পাবেন, তাইওয়ানটি কিন্তু পাবেন না। খামারিদের কাছে এখনও গুয়াতিমালা এবং তাইওয়ান এই দুটি ঘাস এখনও পৌঁছায়নি। গুয়াতিমালা এবং তাইওয়ান এই দুটি ঘাস মূলত কাঠিন ব্যবসায়ী যারা তাদের কাছে রয়েছে। দর্শক, আমরা সব ধরনের ঘাসের কাঠিন আমরা লাগিয়েছি। আমাদের যেমন এই তাইওয়ান ঘাসটি লাগিয়েছি, গুয়াতিমালা লাগিয়েছি, স্মার্ট নেপিয়ার লাগিয়েছি, জারা ওয়ান লাগিয়েছি, এলিফ্যান্ট হাইব্রিড লাগিয়েছি, জাঞ্জিবার লাগিয়েছি, এবং পানিতে চাষ হয় জার্মান হোয়াইট, অজানা, সবুজ পাকসন, লাল পাকসন। দর্শক, প্রায় 8 থেকে 10 জাতের ঘাসের কাঠিন আমরা লাগিয়েছি। আপনারা চাইলে যে কোনো ঘাসের কাঠিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।